আস্তে আস্তে তেলের যেন একটা দীর্ঘ লাইন, অর্থাৎ পাম্প বা পেট্রোল বা ফিলিং স্টেশনে তেল আনার জন্য, পেট্রোল আনার জন্য যারা বাইকার আছে, যারা গাড়ি চলায়, তারা যেন একটা দীর্ঘ লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকে যে এই তেলগুলা বা পেট্রোলগুলা সংগ্রহ করতো, সেই যে একটা দীর্ঘ লাইন, সেই অপেক্ষার একটা প্রহর কিন্তু শেষ হচ্ছে। ইদানিং বা আজকে কালকের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ ঢাকার ভিতরে যে ফিলিং স্টেশনগুলো আছে, যেখানে হচ্ছে পেট্রোল, ডিজেল, গ্যাস এইগুলা সাপ্লাই দেয় বিভিন্ন গাড়িকে। সো সেখানে দেখা গেছে যে গ্রাহকদের যে লাইন ছিল সেটা তো দীর্ঘ না, অর্থাৎ আগে ধরেন একটা লাইনের মধ্যে ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, ইভেন 7-8 ঘন্টাও কিন্তু দাঁড়িয়ে মানুষরা তেল সংগ্রহ করত। সেটা একটা লিমিটেড ভিতরে, অর্থাৎ 500 টাকা বা 1000 টাকার তেল সংগ্রহ করা যেত। কিন্তু এখনের চিত্রটা একটু ভিন্ন হতে দেখা গেছে। ঢাকার ভিতরে, ইনসাইড অফ ঢাকা, সেখানে যে ফিলিং স্টেশনগুলো আছে, সেই ফিলিং স্টেশনগুলোর মধ্যে হ্যাঁ হয়তো লিমিটেড টাকার তেল দিচ্ছে, 500 বা 1000 টাকার, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, কারণ তারা দ্রুত এই তেল দিচ্ছে এবং এই তেল নিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। সো এটা একটা প্লাস পয়েন্ট। যারা হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, একটা বিরক্তের কিন্তু কারণ হয়ে যেত এই যে অপেক্ষা। এবং এই অপেক্ষা 1 ঘন্টা 2 ঘন্টা হলে একটা মেনে নেওয়া যেত, বাট এটা কিন্তু 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, ইভেন 7-8 ঘন্টার উপরেও কিন্তু এই হচ্ছে যে লাইনে যান, দীর্ঘ লাইনে যান দাঁড়িয়ে থাকতো, এই ঘটনাগুলো ঘটতো। কিন্তু ঢাকার ভিতরে, ইনসাইড অফ ঢাকা কিন্তু এখন স্বস্তি পাচ্ছে। যারা বাইকার আছে তারা জানাচ্ছে যে না, আমরা পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে যাওয়ার পর খুব দ্রুতই আগের চেয়ে, যদিও লাইনে দাঁড়াইতে হইলে আগের চেয়ে কিন্তু কম সময় লাইনে থাকতে হয় এবং খুব দ্রুতই কিন্তু তেল নিয়ে তারা চলে আসতে পারতেছে। আচ্ছা, এখন এটা তো সিচুয়েশন হচ্ছে ঢাকার ভিতর, ইনসাইড অফ ঢাকা, এবং আউটসাইড অফ ঢাকা অর্থাৎ ঢাকার বাইরে যে ফিলিং স্টেশনগুলো আছে, সেই ফিলিং স্টেশনগুলো কিন্তু আগের মতোই পজিশন রেখে গেছে। অর্থাৎ 2-3 দিন বা 4-5 দিন আগে বা যখন থেকে জ্বালানির ক্রাইসিস হচ্ছিল, তারপর থেকে যে সিচুয়েশন ছিল, মানুষ যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু তেল পাচ্ছিল না। সো সেম সিচুয়েশন আউটসাইড অফ ঢাকা, ঢাকার বাহিরে যে জেলাগুলো আছে, প্রত্যেকটা জেলায় কিন্তু সেম সিচুয়েশন, কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে না। সেখানে দেখা গেছে বাইকার যারা আছে তারাও কিন্তু আগের মতো লাইনে দাঁড়িয়ে থাকতেছে এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু একটা লিমিটেড টাকার তেল কিন্তু পাচ্ছে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে সাধারণ মানুষকে খুবই ভোগান্তি দিচ্ছে। মানে অনেক যারা বাইকার আছে বা যারা গ্রাহক আছে, যারা পেট্রোল গ্যাস নেওয়ার জন্য ফিলিং স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকে, তাদের একটা কমন অভিযোগ হচ্ছে, তারা এই যে বাংলাদেশ গভর্নমেন্ট যে ফুয়েল কাট করছে, ফুয়েল ফাঁস করছে, ইভেন একটা অ্যাপসও কিন্তু নিয়ে আসছে। সেটা হচ্ছে ফুয়েল নামে একটা অ্যাপ নিয়ে আসছে। অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর তার গাড়ির মধ্যে তেল দেওয়া হবে। সো এই যে প্রসিডিউরগুলো নিয়ে আসছে, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য একটা ভোগান্তির কারণ হতে পারে। যদিও এই তেল যে ম্যানেজমেন্ট সেটা হয়তো সহজ হয়ে যাবে, বাট তেল ম্যানেজমেন্ট করা সরকারের পক্ষে যদি সহজ হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা ভোগান্তি হয়। দেখেন, একটা অ্যাপস আপনাকে দেওয়া হলো, এই অ্যাপস এর মধ্যে কিন্তু সবাই রেজিস্ট্রেশন করতে পারবে না। সো যারা গাড়ি চালায় বা যারা গ্রাহক আছে, সবাই তো শিক্ষিত না। তো শিক্ষিত থাকলে অনেক সময় ইন্টারনেট থাকে না, ইন্টারনেট না থাকলে আবার অনেক সময় ফোন, অনেক কাছে কিন্তু ফোনেও নাই। সো তারা কি করতে হয়, এগুলোর এই অ্যাপস এর ভিতরে ঢুকতে হয়, ঢোকার পর রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ নাম, ঠিকানা এবং ফুল নেম দিয়া এবং তার যে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার আছে সেইগুলা দিয়া একটা রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশন করার এগেইনস্টে ওনাকে একটা কিউআর কোড দেওয়া হয়। এবং এই কিউআর কোডটা যদি ফিলিং স্টেশনে, যে সকল ফিলিং স্টেশনে ওই যে অ্যাপসটা ইনস্টল করা আছে, এখানে কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু তারা তেল নিতে পারতেছে। সো এই যে যেন একটা লেন্দি প্রসেস দ্যাটস মিন, এখানে একটা যেন সাধারণ যারা হচ্ছে গ্রাহক আছে, যারা বাইকার আছে, তাদের কাছে কিন্তু এই রেজিস্ট্রেশন করা সবার ক্ষেত্রে না, কিছু গ্রাহকের ক্ষেত্রে কিন্তু এটা একটা ক্রিটিক্যাল বিষয় হয়ে যায়। সো সার্বিক বিবেচনা করে বাংলাদেশ কিন্তু এখনো আগের অবস্থায় আছে, বাট দিন দিন কিন্তু একটু ডেভেলপ হচ্ছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।